আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করতে পারি, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিতে পারি, কিভাবে আমরা নোটগুলো দিব, পিডিএফগুলো দিব, সবই আমরা জানবো। তাহলে এটা হচ্ছে একটা গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমের আমাদের বাম পাশে এটা হচ্ছে আমাদের জয়েন লিঙ্ক। তাহলে আমি এখানে ক্লিক করলে সরাসরি জয়েন করে দিতে পারবো। আর আমি যদি কাউকে লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কপি লিঙ্ক দিয়ে এই লিঙ্কটা আমাকে পাঠিয়ে দিলেই সে জয়েন করতে পারবে। আর এই লিঙ্কটা ফিক্সড থাকবে, একটা ক্লাসরুমের জন্য এই লিঙ্কটা ফিক্সড থাকবে। আচ্ছা, এরপরে হলো অন্য স্টুডেন্টরা গুগল ক্লাসে জয়েন করার জন্য তারা এই যে ক্লাসের এই কোডটা দিলেও হবে, অথবা এখানে কপি ক্লাস কোড দিয়ে দিলে এই কোডটা ওনাকে দিয়ে দিলে উনি ক্লিক করলে সে জয়েন হয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে গুগল ক্লাসরুম অ্যাপও আছে, অ্যাপ দিয়েও জয়েন করা যায়, আবার সরাসরি ব্রাউজার দিয়েও জয়েন করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আমরা যেটা যোগ করব, আমরা এখানে অ্যানাউন্সমেন্ট যোগ করব। এই যে অ্যানাউন্সমেন্ট, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পিডিএফ, ইউটিউব লিঙ্ক সব আমরা অ্যানাউন্সমেন্টে যোগ করতে পারি। আচ্ছা, তো আমরা মনে করেন যে আমরা এখানটা অ্যানাউন্সমেন্ট যোগ করব, আমরা দিলাম নিউ অ্যানাউন্সমেন্টে দেওয়ার পরে আমরা একটা ইউটিউব লিঙ্ক দিব। তো এখানে যদি আমরা লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই ইউটিউবের লিঙ্ক দিয়ে আমরা সার্চ দিয়ে আমরা এখানে দেখাই দিলাম যে হ্যাঁ, এটা আমার ভিডিও। তো এটা আমার লিঙ্ক দিয়ে দিলেই হবে। আচ্ছা, তো এখানে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে একটা কোরআন রিসাইটেশন। আচ্ছা, এটা গেল, এটা আমি পোস্ট দিয়ে দিলে হবে। আচ্ছা, এখন আমি যদি করতে চাই, কি বলে, আমি যদি চাই যে এটাকে আমি একটা ফাইল আপলোড করব, তো সেক্ষেত্রে আমি এটাতে গেলে আমি ফাইল আপলোড করলে ফাইল দেখাই দিলে হবে যে আমার ফাইলটা কোথায় আছে। তো আমি এখান থেকে ব্রাউজে গিয়ে কোনো একটা ফাইল দেখাই দিলে আমার এটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো আমি মনে করেন যে এই ফাইলটা আমি আপলোড করেছি, তাহলে এটা আমি শুধু লিঙ্ক দিচ্ছি, এর পরটা আমি আপলোড করে দেবো ফাইল। তাহলে আমি এটা পোস্ট করে দিলাম। এটা পোস্ট করার সাথে সাথে সমস্ত স্টুডেন্টের কাছেই এই মেইলটা চলে যাবে যে আপনার একটা নতুন পোস্ট আসছে। তো আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট যোগ করলাম, একটা পিডিএফ অ্যাড করবো। তাহলে আমি এখান থেকে একটা পিডিএফ অ্যাড করে দিই। ব্রাউজে গিয়ে আমি এখান থেকে মনে করেন যে এইটা আমি একটা পিডিএফ অ্যাড করে দিলাম। তো এবার এখান থেকে জাস্ট আপলোড হচ্ছে ফাইলটা। এখানে আমি রেখে দিলাম ক্লাস নোটস দিয়ে আমি পোস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে মূলত দুটি কাজ। এর বাইরে আমি কোনো শুধু অ্যানাউন্সমেন্ট দিতে পারবো। আর যদি আমি কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকে, যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক, সেক্ষেত্রে আমি এই সাইডে যোগ করে দিলে এটা অল টাইম দেখতে পাবে, এটা গুরুত্বপূর্ণ লিঙ্ক আর কি। মনে করেন যে আমি একটা লিঙ্ক আমি এখানে ধরেন দিয়ে দিলাম iom.edu.bd। এখানে কোনো গুরুত্বপূর্ণ লিঙ্কে আমি যুক্ত করে দিই অ্যাটেন্ডেন্সের লিঙ্ক, তাহলে এখানে ডাইরেক্ট এখান থেকে যেতে পারবে, এটা একটা সুবিধা আছে। আচ্ছা, এবার আমরা যদি অ্যাসাইনমেন্ট দিতে চাই, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য আমাদের ক্লাস ওয়ার্কে আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট দিতে চাইলে এইটা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি এই নাম দিলাম এখানে যে অ্যাসাইনমেন্ট 1। আচ্ছা, এখানে ডিটেলস কীভাবে অ্যাসাইনমেন্টে জমা দিবে এটা আপনি দিয়ে দিবেন। যদি আপনার মনে হয় যে না, কোনো একটা কোশ্চেন দিতে চাচ্ছেন হাতে লেখা, তাহলে আপনি এখানে ঠিক কীভাবে হাতে লেখা কোশ্চেন পেপারটা এখানে আপলোড করে দিতে পারবেন। আর যদি মনে হয় লিখে দিতে পারবেন, তাহলে লিখে এখানে দিলেই হবে যে রাইট 5 সেন্টেন্সেস, এইরকমই থাকলো আর কি। আচ্ছা, তো এরপরে আমরা এখানে আরও কিছু দিতে পারবো। আমরা ড্রাইভ, ইউটিউব এগুলো চাইলে আমরা যে কোনো কিছু দিতে পারবো আগের মতোই। তাহলে আমরা এখানে এটা পয়েন্ট কত হবে এটা দিব, যেটা 100 মার্ক না কত পয়েন্ট। আর হলো এখানে আমরা যে টপিক চাই, আর এখানে ডিউ ডেট সব আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি জাস্ট ক্যালেন্ডারটা টাইম দিয়ে দেবো, কয়টার সময় শেষ হবে এটা দিলাম। মনে করেন যে আমি 12টা শেষ হয়ে 12টা দিয়ে দিলাম। ডেট আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিলাম, কয় তারিখে শেষ হবে। তাহলে এটা আমার এই হয়ে গেল, ডেটটা সিলেক্ট হয়ে গেল। আর টোটাল গ্রেড হচ্ছে 100। আচ্ছা, এবার এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে শিডিউল। আমি চাই যে এই অ্যাসাইনমেন্টটা শিডিউল হোক 3 দিন পরে। তো সেক্ষেত্রে ধরেন বা 2 দিন পরে, আমি সেক্ষেত্রে 14 তারিখ দিয়ে দিলাম যে 14 তারিখ রাত 12টার সময় মনে করেন যে এই অ্যাসাইনমেন্টটা ওপেন হবে সকাল 8টায়। তাহলে আমরা এটা শিডিউল দিয়ে দিলে অটোমেটিক ওই অ্যাসাইনমেন্টটা দেখেন শিডিউল হিসেবে আছে, শিডিউলিং ফর টুমরো, মানে আগামীকাল স্টার্ট হবে, পরশু দিন শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে পোস্ট নাও দিয়ে দিই, তাহলে এটা শিডিউল হবে না। এটাকে আমি শিডিউলটাকে কেটে আমি অ্যাসাইন নাও দিয়ে দেবো। হ্যাঁ, অ্যাসাইন নাও দিয়ে দিলে এখন এটা পোস্ট হয়ে যাবে। তাহলে এখন থেকেই শুরু হবে, কিন্তু শেষ হবে হচ্ছে ওই ডিউ ডেটে। তাহলে এইভাবে আমরা আমাদের এই লিখিত অ্যাসাইনমেন্টগুলো দিতে পারবো। ঠিক একইভাবে স্টুডেন্টরাও চাইলে এখানে
এই তারা এখানে পিডিএফ অ্যাড করতে পারবে বা তারা এখানে চাইলে সব কিছু করতে পারবে। এবার আমরা কিভাবে কুইজ যুক্ত করব এটা আমরা একটু দেখি। কুইজের ক্ষেত্রে আমরা আগের মতোই ক্লাস ওয়ার্কে গেলাম, ক্রিয়েটে কুইজ অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে কুইজ অ্যাসাইনমেন্টে গেলে ঠিক সব আগের মতোই আমরা, তো এখানে আমাদের সব লেখার পরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার এখানে আমি ক্লিক করে দিলে তখন আমাকে মূলত একটা কুইজ তৈরি করতে বলবে। সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেই কুইজগুলো তৈরি করি সেরকম। মনে করেন যে আমি এখানে একটা কোশ্চেন দিলাম যে হু ইজ আওয়ার গড, তো এখানে আমি লিখে দিলাম আল্লাহ, এখানে দেখলাম ভগবান। আচ্ছা, এবার আমরা এটাকে কুইজ বানানোর জন্য আমরা জাস্ট অ্যান্সার কি ক্লিক করব। অ্যান্সার কি ক্লিক করার পরে হু ইজ আওয়ার গড দেবো আল্লাহ। এটা কত পয়েন্ট, যদি 10 মার্ক করে হয় তাহলে আমি এটা দেবো 10। এবার আমি ডান দিয়ে দেবো। ঠিক একইভাবে আমি এখানে আরও যদি মেইল টেল হাবি যাবে যোগ করতে চাই, আমরা এখানে অনেক কিছু যোগ করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা পাবলিশ দিব। পাবলিশে এখানে দিয়ে দেবো যে এনিওয়ান ক্যান জয়েন, মানে এটা এনিওয়ান যে কেউ এটা করতে পারবে। রেসপন্ডার ভিউ হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ডান, তাহলে আমার এটা পাবলিশ হয়ে গিয়েছে। এবার ঠিক একইভাবে এটাতেও আমাদের ওই যে গ্রেড পয়েন্ট আছে, ডিউ ডেট আছে, ডিউ ডেট আমি দিতে পারি, আর অ্যাসাইন শিডিউল করে দিতে পারি, অ্যাসাইন নাও করে দিতে পারি। তাহলে আমাদের এবার আছে যে পিপল, এখানে আমাদের কতজন জয়েন করছে। সব স্টুডেন্টরা যখন জয়েন করবে তখন এখানে স্টুডেন্টদের থাকবে, এখানে গ্রেড আছে, অ্যানালাইটিক্স আছে। তো আমরা এখন গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গুগল মিটে আমরা চলে যাই।